গৃহকর্মীর অভিযোগের পাল্টা হিসেবে চিত্রনায়িকা পরীমনি নিজেই আদালতে মামলা দায়ের করেছেন। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। সন্তানের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহকর্মী পিঙ্কি আক্তার প্রথমে রাজধানীর ভাটারা থানায় গত ৩ এপ্রিল সাধারণ ডায়েরি করেন এবং পরে ২২ এপ্রিল ঢাকার একটি আদালতে মামলাও দায়ের করেন। এর একদিন পর ২৩ এপ্রিল পরীমনি সেই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন। চিত্রনায়িকা পরীমনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৮ জুলাই এর মধ্যে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার শুনানিতে পরীমনির পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। এ সময় পরীমনিও আদালতে উপস্থিত ছিলেন। এর আগে পিঙ্কি আক্তার পরীমনির বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে ১ নম্বর আসামি এবং সৌরভ নামে একজনকে ২ নম্বর আসামি করা হয়। আদালত এই মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে। পিঙ্কের মামলার বিবরণে বলা হয়, একটি বাচ্চার দেখাশোনার দায়িত্ব দেওয়ার কথা বলে একটি এজেন্সির মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়। তবে বাসায় তাকে ২টি বাচ্চা সামলাতে হতো, পাশাপাশি রান্নার কাজেও তাকে ব্যস্ত থাকতে হতো। ২ এপ্রিল পরীমনি মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বের হয়ে বাচ্চার রুমে এসে পিঙ্কিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং খাবার সংক্রান্ত কারণে তাকে মারধর করেন। পিঙ্কি দাবি করেন তিনি বাচ্চার রুটিন অনুযায়ী দুধ তৈরি করেছিলেন, কিন্তু পরীমনি চেয়েছিলেন সলিড খাবার দিতে। পিঙ্কি আদালতে অভিযোগ করেন থানায় জিডি করার পর কোনো ধরনের সহযোগিতা পাননি এবং তদন্তকারী কর্মকর্তার কাছ থেকেও সন্তোষজনক উত্তর পাননি। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরীমনির পাল্টা মামলা বিচার প্রক্রিয়াকে নতুন মোড় দিয়েছে। এখন আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদন পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবে।